আওয়ামী লীগ নিষিদ্ধ সহ ৩ দফা দাবিতে শাহবাগে চলছে ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্যের গণজমায়েত এবং সেখানে আছেন আমাদের সহকর্মী আশিক মাহমুদ। অপেক্ষা করছেন তিনি। আশিক, কিছুক্ষণ পরে তো উপদেষ্টা পরিষদের যেই বৈঠক হবার কথা সে বিষয়ে যেই সিদ্ধান্তের অপেক্ষায় আছেন আন্দোলনরতরা, কি বলছেন তারা? নিশ্চয়ই কথা হচ্ছে আপনার সাথে তাদের। বৃষ্টি সময় যত গড়িয়ে যাচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে এই শাহবাগ তত উত্তাল হচ্ছে। স্লোগানে মুখরিত হয়ে আছে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে। ছাত্র জনতা তারা একত্রিত হয়েছে ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্যের ব্যানারে এবং আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে রাত হয়ে গেছে, রাতেও উত্তাল শাহবাগ এবং এই আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে তারা স্লোগানে মুখরিত করে রেখেছে সবকিছু এবং সবাই কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে একটা হয়েছে। তারা বলছেন যে কোনোভাবেই আওয়ামী লীগ নিষিদ্ধ না করে তারা এই শাহবাগ চত্বর ছেড়ে যাবে না। বৃষ্টি, একটু জানাতে চাই, আমরা কিছুক্ষণ আগেই যেমনটি জানতে পেরেছি রাত ৮টার দিকে উপদেষ্টা পরিষদের একটি বৈঠক আছে, জরুরি বৈঠক। ধারণা করা হচ্ছে সেই বৈঠকে আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে কথা উঠবে এবং এইখান থেকে যারা ফ্যাসিবাদ বিরোধী যারা আন্দোলন চালিয়ে নিচ্ছেন তারা আমাদেরকে জানিয়েছেন যে তারা আশা করছেন যে এই জরুরি বৈঠক থেকেই আওয়ামী লীগ নিষিদ্ধের একটি সিদ্ধান্ত আসবে, চূড়ান্ত সিদ্ধান্ত আসবে। আর সেই চূড়ান্ত সিদ্ধান্ত আসার পরেই তারা এখান থেকে একটি আনন্দ মিছিল করে তারা ঘরে ফিরে যেতে চায়। তারা কোনোভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ না করে ঘরে ফিরে যেতে চায় না। বৃষ্টি, আপনি জানেন যে গতকাল থেকে এই শাহবাগ কিন্তু এই একইভাবে উত্তাল রয়েছে। বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, ছোট বড় শিশু বৃদ্ধ সবাই কিন্তু একত্রিত হয়েছে। বিভিন্ন রাজনৈতিক দল এই আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে একত্রতা প্রকাশ করেছে এবং সবাই কিন্তু এই ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্যের ব্যানারে সবাই একত্রিত হয়েছে। এখানে আমরা যেমনটি দেখেছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অর্থাৎ এনসিপির যারা নেতা রয়েছেন, সার্জিস, হাসনাত, আক্তার, তারা এসেছেন এবং তারা কথা বলেছেন এবং তারা বলছেন যে এক ধরনের ষড়যন্ত্র শুরু হয়েছে। আওয়ামী লীগকে আবারও বাংলাদেশে পুনর্বাসন করার একটি ষড়যন্ত্র, দেশীয় বিদেশি ষড়যন্ত্র চলছে, সেটি তারা প্রতিহত করতে চায়। কোনো ষড়যন্ত্রের কাছেই তারা মাথা নত করে এই ফ্যাসিবাদকে আবারও বাংলাদেশে পুনঃপ্রতিষ্ঠা করতে তারা দিতে চায় না। তারা কোনোভাবেই গণহত্যার রক্ত যাদের হাতে লেগে আছে তাদেরকে আবারও বাংলাদেশের মাটিতে রাজনীতি করার সুযোগ দিতে চায় না এবং আন্দোলন যারা চালিয়ে যাচ্ছেন তারা বলেছেন যে অতি দ্রুত তাদেরকে রাজনৈতিক দল নয়, তাদেরকে সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যা দিয়ে তাদেরকে অতি দ্রুত নিষিদ্ধ করতে হবে। নিষিদ্ধ না করলে এই সারা বাংলাদেশকে, ঢাকা শহর থেকে সারা বাংলাদেশকে আলাদা করে দেওয়া হবে এবং লং মার্চ টু ঢাকা করা হবে, এমন কর্মসূচিও কিন্তু ঘোষণা করা হয়েছে এই আন্দোলন থেকে। বৃষ্টি, শুনছিলাম, বেশ বিস্তারিত তথ্য আপনি জানাচ্ছিলেন। ধন্যবাদ জানাচ্ছি আশিককে।